আবার কিছু স্বামী আছে যারা বউয়ের লগে কোনো পরামর্শ করে না, আছে না নাই? মা বোন কইব কি রে আজকে আমরারই কইতাছে, হেরান নামে কিছু কইছে না কোরআন হাদিস কইতাম না কি না শেষ করে দিব? হইতাম নি পুরুষের কথা কইছে। কিছু রাক্ষসা জামাই আছে যখন মুরগি খাইতে মন চায় দোহানো খায়া পড়ে, কথা কয় না? যখন মুরগি খাইতে রোস্ট খাইতে মন চায় দোহানো খায়া পড়ে, বাড়িতে আনে না। কিন্তু ইসলাম কইতাছে তোমার যখন মুরগি খাইতে মন চায় তুমি মুরগিটা বাড়িতে আনো, আইনা সবাই মিললে খাও। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটি আমাদের মানা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে। আপনি জামা বানিয়েছেন, আপনি জামা বানানোর পাশাপাশি আপনার স্ত্রীর জন্য একটি জামা বানাতে হবে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আমার বন্ধুরা রে, স্বামীকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, সেই জন্য স্বামী স্ত্রীকে গুরুত্ব দিতে হবে। কোনো কিছু কাজ করলে স্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে। মিষ্টি খাইলে মন চাইলে বাজার থেকে মিষ্টিটা ঘরে এনে দুইটা বন্টন করে, একটা মিষ্টি দুইটা বন্টন করে স্বামী স্ত্রী দুজন খাবেন। আপনার সন্তান থাকলে সন্তানদেরকে দিবেন, মাকে দিবেন, বাবাকে দিবেন। এই সংসারটা হয়ে যাবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা?